বাবা মা শব্দ দুটো খুবই ছোট হলেও এর মূল্য ও গভীরতা কিন্তু অনেক বিশাল। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আশা রাখছি যে যেখান থেকেই আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। প্রচুর শাড়ি থাকলেও খুব একটা শাড়ি কিন্তু পরা হয় না। তো সেদিন কি মনে হলো, একটা শাড়ি পরে আমাদের পাশেই কীর্তন অনুষ্ঠান হচ্ছিল। তো সেখানে সন্ধ্যার পর আমার হাজব্যান্ড এবং বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। একটু কীর্তন শুনে হালকা কিছু খাওয়া দাওয়া করে তারপর বাসায় ফিরে এসেছিলাম। তো আজকে সকালের নাস্তায় করছি হচ্ছে আলু ফুলকপির শীতের স্পেশাল একটা সবজি, আর তার সঙ্গে থাকছে ফুলকো ফুলকো লুচি। তো আমার গত ভিডিওতে আমি কিন্তু শেয়ার করেছিলাম যে নবান্নের উৎসব আমাদের এখানে কিভাবে পালিত হয়। তো সেই নবান্ন উৎসবেই কিন্তু আমার বাবা এসেছিল আমাদের বাড়িতে। তো বাবার জন্যই মূলত সকালবেলা লুচি আর আলু ফুলকপির এই সবজিটা করা হচ্ছে। যদিও আমরা সবাই খাবো, তবে বাবা কিন্তু লুচি খুব বেশি পছন্দ করে না, রুটিটাই বেশি পছন্দ করে। তারপরেও সব সময় তো আর আসে না, অনেক দিন পর এসেছে, এই জন্য কখনো লুচি, কখনো পরোটা, কখনো বা রুটি, সব কিছুই আমার মনের মতো করে বাবা পছন্দ করে এমন কিছু আমি করার চেষ্টা করছি। সব সময় তো নিজেদের জন্য কত কিছুই করি, বাবা বা মায়ের জন্য কিন্তু কোনো কিছুই আমরা যারা শ্বশুর বাড়িতে থাকি করতে পারি না। তো 1-2 দিন যখন মেয়ের কাছে বাবা মা ঘুরতে আসে, তখন আমরা মেয়েরা কিন্তু মনে করি যা কিছু আছে সব কিছুই তাদের পছন্দ মতো করে খাওয়াবো, ঘুরতে নিয়ে যাব, কত কিছু। তো যাই হোক, এই দেখুন এই লুচিটার অবস্থা, মানে ক্যামেরা সেটিং করতে গিয়ে লুচিটা একটু তেলটা গরম হওয়ার কারণে এভাবে পুড়ে গিয়েছিল। তো সেটা আর কাটিনি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন আমার মা আমাদের ছেড়ে, পৃথিবী ছেড়ে সারা জীবনের মতো চলে গেছেন। তো সে চলে যাওয়ার পর তার উপস্থিতিটা এত বেশি উপলব্ধি করি, তাই পৃথিবীতে বাবা যে 2 দিন আছে তাকে আর কোনো কিছু থেকে বঞ্চিত করতে চায় না। যতটুকু আমার পক্ষে সম্ভব তার জন্য চেষ্টা করি, কারণ সে যখন থাকবে না, হাজার চেষ্টা করলেও কিন্তু আমি কোনো কিছুই তার জন্য করতে পারবো না। তো আমাদের যাদের বাবা মা আছে তারা তো বুঝি, আর যাদের বাবা মা নেই তারা কিন্তু আরও অনেক বেশি করে বোঝে বাবা মায়ের গুরুত্বটা। তো আপনাদেরও যাদের বাবা মা আছে, আমি জানি সবাই খুব যত্ন করেন, ভালোবাসেন, তারপরেও আর একটু সর্বত্র দিয়ে চেষ্টা করবেন, কারণ তাদের জন্যই কিন্তু আমাদের এই পৃথিবীতে আসা। তো তাদের জন্য আমরা যদি কিছু করতে পারি সেটা আসলে আমাদের কাছে অনেক বেশি পাওনা আমি মনে করি। আমার মায়ের জন্য আমি বিয়ের পর বাচ্চা কাচ্চা ছোট ছিল, হয়তো খুব বেশি সেভাবে কিছু করতে পারিনি আমার সাধ্য অনুযায়ী। তো চেষ্টা করি বাবা যতদিন আছে আমার একদম সর্বত্র দিয়ে তার জন্য করার। তো সকালে নাস্তা করে সবাইকে অলরেডি খাবার খেতে দিয়েছি। তারপর বাবা একটু বাইরে গিয়েছিল, এসে স্নান করে এই যে সকালের নাস্তা খেতে দিয়েছি, আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। আর আমরা বাবা মেয়ে মিলে কিন্তু বসে অনেক গল্প করছিলাম। আসলে এই সময়টা আমার কাছে এতটা ভালো লাগছিল, কি বলবো, আমি ভাষাতে প্রকাশ করতে পারবো না। আর তারই কিছু ক্যামেরাবন্দি করে রেখেছি। হয়তো বাবা 2 দিন পর আমার কাছ থেকে বাড়িতে চলে যাবে, তখন কিন্তু আমি এই স্মৃতিগুলো দেখতে পারবো, আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এই মুহূর্তগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন, সেই সঙ্গে একটি লাইক দিয়ে কিন্তু ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারেন। তো বাবা ইলিশ মাছ পছন্দ করে, মূলত আমরা যারা কুষ্টিয়াবাসী সবাই কিন্তু ইলিশ মাছটা অনেক বেশি পছন্দ করি।
তো যার কারণে আজকে আলু ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করছি। আর এখানে আমি আমার গত ভিডিওর মিমাপুর একটি কমেন্ট পড়ে নিতে চাই। বাংলাদেশি ব্লগার মিমাপু লিখেছিলেন, আপু লম্বা ভিডিওগুলো দিও না, ভিডিওর সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কিছু মনে করো না। না আপু, কেন মনে করব? তোমরা যে আমার ভিডিও সম্পর্কে দেখে এই যে মতামতগুলো দাও, এটাই কিন্তু আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তোমরা এরপরেও ভালো খারাপ যে কোনো মতামত অবশ্যই কিন্তু শেয়ার করবে। আমাদের সোনিয়া আপু সেম কথাই বলেছিলেন যে সবাই সুন্দর জিনিস দেখতে পছন্দ করে, মাঝে তুমি যেগুলো ফেসবুক পেজের জন্য শ্যুট করবে সেগুলো এখানে দেওয়ার দরকার নাই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপু আপনাদের এমন সুন্দর সুন্দর মতামত প্রকাশের জন্য। এছাড়াও আমাদের সালমা আপু কিন্তু বলেছিলেন যে তোমার নাবড়া দেখে অনেক বেশি খেতে ইচ্ছা হচ্ছে, তুমি অনেক গুণী একজন মেয়ে। অসংখ্য ধন্যবাদ সালমা আপু, চলে এসো, তোমাকে নাবড়া সহ অনেক কিছু করে খাওয়াবো। এছাড়াও আমাদের সবার প্রিয় লাইফস্টাইল ব্লগ বাই কানিজ চ্যানেল থেকে কানিজ আপু বলেছিলেন যে ইদানিং তোমার ভিডিওর এডিটিং, তোমার ভিডিওর ধরন সমস্ত কিছুই অসাধারণ হয়, এত ভালো লাগে কি বলবো। এছাড়াও আপু ভিডিও সংক্রান্তও কিছু কথা বলেছিলেন। তো কানিজ আপু, তোমার এই কমেন্টটা পড়ে সত্যি আমার অনেক ভালো লেগেছিল যে আমার ভিডিওগুলো, আমার কাজ করা তোমার কাছে ভালো লেগেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। গত ভিডিওতে বলেছিলাম না যে আমার ভিউজের দরকার নেই, তোমাদের এই যে ভালোবাসার কমেন্টগুলো, রেভিনিউরও দরকার নেই, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। এছাড়াও কিন্তু কানিজ আপু বলেছিলেন যে দুজন নয়, অনেকেই তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে। আসলে আমি ভিডিওতে বলেছিলাম যে আমার ভিডিওর জন্য দুজন হলেও তো অপেক্ষা করে। তো অনেক ভালোবাসা কানিজ আপু তোমার জন্য। তো দুপুরবেলা তো রান্না করে বাবা আর ছেলে মেয়েদের অর্থাৎ নাতিপুতিদের সঙ্গে বাবা বসে গল্প করে খাচ্ছিল, তারও একটু স্মৃতি ধরে রেখেছি। আর এখন সন্ধ্যার পর বানাচ্ছি হচ্ছে তেলের পিঠা। তো ভাবলাম যে শীতের সময় বাবা তো চলে যাবে, তো একটু পিঠা করি, মা তো আর নেই, তো বাবাকে তো আসলে এখন আমাদেরকেই দেখতে হবে। তো একটু পিঠা করছিলাম। তো এই তেলের পিঠাগুলো এত সুন্দর ফুলকো হচ্ছিল যে মানে আমি যখন উল্টাতে যাচ্ছিলাম, উল্টাতেই চাচ্ছিল না ফুলকোর কারণে। তো আমি আর কিভাবে মাখিয়েছি ব্যাটারটা সেটাও ক্যামেরাবন্দি করেছিলাম, কি কারণে জানি না ডিলিট হয়ে গেছে, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমি কিন্তু শুকনো চালের গুঁড়া নিয়েছিলাম 2 কাপ, হাফ কাপ সুজি আর হাফ কাপ ময়দা আর উষ্ণ গরম জল আর 1 কাপ চিনি দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা হাত দিয়ে একদম চটকে চটকে মেখে নিয়ে তারপর আর কি পরিমাণ মতো এই যে ব্যাটার তৈরি করে খুব বেশিক্ষণ রাখিনি, 5 মিনিট রেখে তারপরই এই যে পিঠাগুলো ভাজতে শুরু করেছিলাম। তো পিঠাগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল, আসলে হাতে সময় ছিল না, আর বাচ্চাদের যেহেতু পরীক্ষা চলছে যার কারণে ভেবেছিলাম যে বিকেলে একটু মেখে রাখবো, কিন্তু সময় করে উঠতে পারিনি। আর আমি অলরেডি প্রথমে কয়েকটা পিঠা ভেজে আর কি বাবাকে খেতে দিয়েছিলাম প্রথমে, তারপর সবাইকে দিলাম। কারেন্ট ছিল না, যার কারণে আর কি খুব বেশি শ্যুটও করতে পারিনি। এই যে কয়েকটা পিঠা আপনাদের সঙ্গে দেখালাম, দেখুন কত সুন্দর গোল গোল ফুলকো হয়েছে। আর আমি আবার পিঠাগুলো না একটু কড়া সাইজের, মুসমুসো খেতে ভালোবাসি, এই জন্য পিঠাগুলো একটু লাল লাল কড়া মুসমুসা করেই করে নিয়েছি। তো আমি না মনে মনে ভাবছিলাম যে তেল পিঠা করব, তো সেই দিনই আবার আমাদের বাংলাদেশি ব্লগার মিমাপু দেখলাম তেল পিঠা করেছে, আগেই ভিডিওটা দিয়েছিল, দেখতে পারিনি, পরে দেখলাম। সেটা দেখার পর তো আরও খেতে ইচ্ছা হচ্ছিল, তো ভাবলাম যে বাবাও আছে, ঠিক আছে একটু তেল পিঠা করা যাক। তো যার কারণে এই যে আমরা বাচ্চারা এবং বাবারা আর কি সবাই মিলে আর কি খেয়ে নিলাম। তো বাচ্চাদেরকে এখানে বলছিলাম যে কেমন হয়েছে খেতে, বলছে যে বেশ ভালো। তো ওরা পড়াশোনা করছিল, ওদেরকে একটু পড়া দেখিয়ে দিয়ে লিখতে দিয়ে আমি আবার গিয়ে কয়েকটা পিঠা ভেজে নিয়ে এসে ঝটপট ওদের সঙ্গে আবার একটু খেলাম। আর এই যে এখন আর কি কয়েকটা চিতই পিঠা করে নিচ্ছি। তো এটার রেসিপি আর শেয়ার করলাম না,
এটা রেসিপি আমি আমার ফেসবুক পেজে শেয়ার করব। আপনারা যারা দেখতে চান ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো চিতই পিঠা করার মূল উদ্দেশ্য হচ্ছে দুপুরবেলা একটা চিংড়ি মাছের ভর্তা করেছিলাম। তো অর্থি বলছিল যে মা কয়েকটা চিতই পিঠা ভাজো, ভর্তা দিয়ে খেতে বেশ ভালো লাগবে। তো ভাবলাম যে ঠিক আছে কয়েকটা করি, দেখি কেমন হয়। তো যাই হোক, শুকনো চালের গুঁড়া তো মোটামুটি ভালোই হয়েছিল। একদম খুব সহজ ইজি ওয়েতে কিন্তু আমি এই ব্যাটারটা তৈরি করেছি। আর সেটা দেখতে হলে আমার ফেসবুক পেজে আপনারা গিয়ে ফলো দিয়ে সেটা দেখে নিতে পারবেন। আর একজন কিন্তু আমাকে বলেছিলেন যে ফেসবুক পেজের লিঙ্কটা, তার উদ্দেশ্যেই মূলত বললাম, ডেসক্রিপশনে আছে, চাইলে আপনারা যাদের মন চায় যারা গিয়ে ফেসবুক পেজে জয়েন হতে পারেন। তো চিতই পিঠার সঙ্গে ভর্তার থেকে আমার কাছে খেজুরের গুড় দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে, যার কারণে এখানে খেজুরের গুড় আর চিংড়ি মাছের যে ভর্তাটা করেছিলাম দুপুরবেলা, তো সেটাই নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন।